কেন জাতীয় লীগকে আনলেন, আবার কেন বাদ দিলেন, এর জবাব কমিশনারকে দিতে হবে। সম্মানহীন বাংলাদেশ আমরা চাই না। এদের সকল এই দুর্নীতিগ্রস্ত মাঠ পর্যায়ের তদন্ত করেছে, এদেরকে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। জাতীয় লীগ কিভাবে নিবন্ধনের প্রাথমিক সারিতে আসে, এই সুপারিশ কোন কমিশনার করেছে, তার মুখের চেহারাটা আমরা একবার দেখতে চাই এবং তাকেও এই আইনের আওতায় আনতে হবে। শুধু তাই না, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ দায়িত্বহীন ঘন্টা বলতে চায়, যদি কোনোভাবে কালক্ষেপণ করে দীর্ঘ 3 মাস থেকে নিবন্ধনের কথা বলে বলে যে নাটকের প্ল্যাটফর্ম আপনারা সাজিয়েছেন, বাংলাদেশের জনগণ, তৌহিদি জনতা এই নাটককে মঞ্চস্থ করতে দিবে না। অবিলম্বে বাংলাদেশে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ দলগুলোকে, সত্য দলগুলোকে, একনিষ্ঠ দেশপ্রেমিক দলগুলোকে নিবন্ধন দিয়ে আপনি নির্বাচনের দিকে আগাবেন। অন্যথায় দেশকে আপনি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। সারা বাংলাদেশ আপনার দিকে তাকিয়ে আছে। আপনি এই বৈষম্যহীন বাংলাদেশে জুলাই বিপ্লবের পরে আপনি এই দেশে এসে এই কমিশনারে বসে আপনি আমাদের সাথে বৈষম্য করতে পারবেন না। আপনারা প্রথম পর্যায়ে জাতীয় লীগকে ঘোষণা দেওয়ার কথা বলার পরে যখন দেখছেন এদের সমস্যা, আপনাদের কর্মকর্তা দুর্নীতি করে এদেরকে সিরিয়ালে নিয়ে এসেছে, তারপরে আপনারা চোরের মতো করে জাতীয় লীগকে বাদ দিতে বাধ্য হয়েছে। কেন জাতীয় লীগকে আনলেন, আবার কেন বাদ দিলেন, এর জবাব কমিশনারকে দিতে হবে। জাতীয় কমিশনারের কাছ থেকে জবাব চায়। আপনি জাতীয় লীগকে নিয়ে এসেছেন, আবার বাদ দিলেন, এর কারণটা জানতে চাই। জাতীয় লীগকে প্রাথমিক প্রথম তালিকায় ছিল, নিবন্ধনের ঘোষণা দিয়েছে এনসিপি সহ, ওটা বাদ দিল কেন এবং কার সুপারিশে করা হয়েছিল বাদ দিল কেন? এর ভিতরে ঘাপলা আছে, এই ঘাপলা বাইর করতে হবে। প্রয়োজনে আমরা নিবন্ধন পাবো না, কিন্তু এই ঘাপলা বাইর করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ তথা জাস্টিস ডেভেলপমেন্ট আম জনতার তারেক বাইচাও আমরা যুগপৎ আন্দোলনে শরিক ছিলাম। অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারকে বলবো, আপনি নিচে নামুন, জনগণের আর্তনাদ শুনুন। তারেক ভাইয়ের ক্ষুধার্ত অসুস্থ লোকটার মুখের দিকে তাকিয়ে দেখুন। দেশের মানুষ আজ আমাদের দিকে তাকিয়ে আছে। আপনারা এসি রুমে বসে কি করছেন, কি ফোন দিচ্ছেন, জনগণ ভালো করে বুঝতে পেরেছে। আপনি নিচে নামুন, আমাদের কথা শুনুন, দাবি মেনে নিন, সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। অবস্থান করবেন না অনশনে বলবেন কোনটা? আমাদের দাবি, আমাদের দাবি।